এক বোন জানতে চেয়েছেন কোরবানির সুন্নাহ পদ্ধতি কি বা কিভাবে জবাই করা সুন্নত। দেখুন, খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটা আলোচনা করেছেন যে জবাই করার সুন্নাহ পদ্ধতিটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রাণীকে যখন শোয়াইতেন, শোয়ানোর পরে যে তার কান বরাবর ব্যাক করলে, অর্থাৎ কান থেকে পিছনের দিকে আসলে তার যতটুকু জায়গা, অর্থাৎ কান থেকে কানের সমপরিমাণ জায়গা পিছন দিয়ে যদি ছুরি চালানো হয়, তাহলে তার যে 4টি রগ, অর্থাৎ কোরবানির পশুর 4টি রগ থাকে, সেই 4টি রগ কাটতে হয় কোরবানির ক্ষেত্রে। আর এক কান পরিমাণ আগে যদি বা এক কান পরিমাণ পিছনে যদি আপনি কোরবানিটা করেন বা জবাই করেন, তাহলে সঠিকভাবে রগগুলি কাটে। কিন্তু যদি আপনি আরো বেশি স্থানে বা আরো বেশি এদিকে এসে যদি আপনি কোরবানি করেন, তাহলে কিন্তু কোরবানির পশুটা কষ্ট হয় বা রগগুলি কাটতে একটু সমস্যা হয়। তার কোরবানির সুন্নাহ তরিকাটা হচ্ছে পশুর কানের লতি পরিমাণ সম্পদ পিছনে এসে তারপর যে স্থানটা হয় ওই স্থানে ছুরি চালানো, তাহলে পশুটার কষ্টও কম হয় এবং সুন্দরভাবে কোরবানির কাজটা সম্পন্ন হয়। আশা করি সুন্নাহ তরিকাটা আপনাদের কাছে সহজ হয়েছে বুঝতে, এবং এইভাবে আমরা ইনশাল্লাহ কোরবানি করব। এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন বিয়ের ওলিমার গোশত সংগ্রহের জন্য কোরবানি করা জায়েজ আছে কি না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, আমরা দেখতে পাই যে বর্তমান সমাজে অনেক বিয়ে বা এক উল্লেখযোগ্য বিয়ে হয় যারা কোরবানিকে কেন্দ্র করে, অর্থাৎ কোরবানির ঈদকে কেন্দ্র করে। কোরবানির সময়ে তারা বড় গরু দিলেন, আর একটি বড় গরুর মধ্যে তারা 60টি নাম দিলেন, 60টি নাম দিয়ে কোরবানি করলেন। তারপরে কিছুদিন পরে দেখা গেল বিয়ের ওলিমা ওনারা করছেন। এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ এবং তাতে কিন্তু কোরবানি বাতিল হয়ে যাবে, যেই কাজটা আমাদের অনেক লোকেরা করছেন এখন বর্তমান সমাজে। তাহলে আমাদের কি করতে হবে? দেখুন, যদি এক ব্যক্তি প্রতি বছর একটি গরু দেন, বড় একটি গরু দিচ্ছেন, উনি 7 নামে প্রতি বছর দিচ্ছেন, ওনার এতটুকু ক্ষমতা আছে এবং প্রতি বছর উনি কোরবানি দিয়ে আসছেন। এখন প্রতি বছর কোরবানি দিয়ে আসছেন, এই বছরও একটি বড় গরু কোরবানি দিলেন বা বড় ষাঁড় কোরবানি দিলেন, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। আর এই ক্ষেত্রে বিয়ে ওলিমা সামনে এসে গেছে, বিয়ে ওলিমা করে ফেললো, সমস্যা নাই। কিন্তু প্রতি বছর উনি 1 ভাগ কোরবানি দিচ্ছে অথবা 1 ভাগ বা 1 খাসি কোরবানি দিচ্ছে, কিন্তু হঠাৎ করে যেই বছর বিয়ে হবে, বিয়ের ওলিমার উৎসব হবে, ওই বছর উনি একটি গরু কিনলেন, গরু কিনে বা বড় ষাঁড় কিনে 7 নামে উনি কোরবানি দিলেন, পরে বিয়ের ওলিমার অনুষ্ঠান করলেন। এটা কিন্তু সম্পূর্ণ আপনার নিষেধ এবং এটার মাধ্যমে কোরবানি বাতিল হয়ে যাবে। তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হওয়ার জন্য আমি আবার কথাটা বলছি যে শুধু ওই ব্যক্তির জন্য জায়েজ হবে যিনি প্রতি বছর একটি গরু কোরবানি দিয়ে আসছেন এবং প্রতি বছর রানিং দিয়ে আসছেন। উনি এই বছরও দিলেন, ওখানে ওলিমা আসছে, উনি কোরবানি এর গোশত দিয়ে ওলিমার সেরে নিলেন, সমস্যা নেই। কিন্তু স্পেশালি যদি উনি এই বছর বড় গরু কোরবানি দিলেন এবং তার উদ্দেশ্য হলো সামনে তার ওলিমা হবে, তার মেয়ে বিয়ে হবে, এই উদ্দেশ্যে উনি কোরবানি করে 7 নাম দিলেন, তার কোরবানি কিন্তু বাতিল হয়ে যাবে। তাহলে এই বিষয়ে আমাদের খুবই সচেতন ভূমিকা পালন করতে হবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। আরেক ভাই জিজ্ঞেস করেছেন কোরবানির ভাগীদের মধ্যে কারো ইনকাম যদি হারাম অথবা গোশত খাওয়া উদ্দেশ্য থাকে, যেমন কোরবানি না দিলে বাচ্চারা কি খাবে, কোরবানি না দিয়ে ব্যয়ের বাড়িতে কি পাঠাবো, অথবা অন্য বছর কোরবানি দেই মানুষে কি বলবে, কোরবানি না দিলে মানুষ অন্যদের দিকে তাকায় থাকবে, এরকম চিন্তা চেতনা নিয়ে যদি কেউ কোরবানি দেয়, তাহলে কোরবানি কিন্তু বাতিল হয়ে যাবে, কারণ এই ক্ষেত্রে গোশত খাওয়া তার উদ্দেশ্য হবে। তাহলে আমাদের বিষয়টা কিন্তু একদম সচেতন থাকতে হবে। কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ক্ষেত্রে গোশত খাওয়ার উদ্দেশ্য বা লুক দেখানোর উদ্দেশ্য বা কারো ইনকাম যদি হালাল না হয়, বাটপারি, চিটারি অথবা সুদ ঘুষের একটা পয়সা যদি হয়, তাহলে সম্পূর্ণ কোরবানিটা বাতিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে যারা শরিকদার হবেন, ওই শরিকদার শনাক্ত করা এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ শরিকদারের মধ্যে একজনের টাকাটা যদি হারাম হয়, ইনকামটা যদি অবৈধ পথে হয়, তাহলে প্রত্যেক শরিকদারেরই কোরবানিটা বাতিল হয়ে যাবে। তাহলে কোরবানির ক্ষেত্রে আমরা অত্যন্ত সচেতন ভূমিকা পালন করব। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। তাহলে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক বোন আমাদের কাছে জানতে চেয়েছেন কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয়, কথাটি কতটুকু সঠিক। দেখুন,
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই কথাটা 100% সঠিক। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন জবাই করার পরে প্রথম খাবারটা খাইতেন কোরবানির গোশত দিয়ে। তাই সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা সবাই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসরণ করে ওনারা ঈদুল আজহার দিন কোরবানি করার পরে প্রথম খাবারটা আহার করতেন বা খাইতেন। কিন্তু ঈদুল ফিতরের দিন সুন্নাহ হলো সকালবেলা হালকা মিষ্টি জাতীয় খাবার খাওয়া, তারপর ঈদগাহ থেকে এসে ভাত খাওয়া বা অন্য খাবার খাওয়া। তো ঈদুল আজহার দিন আমাদের এই কাজটাই করতে হবে যে আমরা ঈদুল আজহা থেকে ফিরে আসব, ফিরে এসে কোরবানি করে কোরবানি করার যে গোশত প্রথম গোশত দিয়ে আমরা দিনের প্রথম খাবার খাবো, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানতে পেয়েছি এবং শিখতে পেয়েছি। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। এক বোন আমাদের কাছে জানতে চেয়েছেন যে গরুর রক্তে নাকি আরোগ্য আছে। দেখুন, আমাদের সমাজ, আমরা অনেক সময় সমাজের মধ্যে এমন কিছু কথা শুনি যেই কথাগুলি কল্পনা প্রসূত বা নিজের মন গড়া কথা, যেই কথাগুলি একদম বেদাতে পরিপূর্ণ এবং নিজের একদম নিজের প্রবৃত্তির আলোকে বা মন গড়া কথা বলে থাকি। এই যেই কথাটা হলো যে পশুর রক্তে নাকি আরোগ্য আছে, কথাটা কিন্তু ভুল। কারণ কেমন ভুল দেখুন, অনেক মানুষের আমরা দেখতে পাচ্ছি যে কোরবানির রক্তটা পায়ের গোড়ালির মধ্যে লাগাচ্ছে অথবা পায়ের নখের মধ্যে লাগানোর মাধ্যমে ওরা ভাবতেছে যে এটা সাফা, এটার মাধ্যমে সুস্থ হয়ে যায়। অনেকেই কোরবানির রক্ত খাচ্ছে। এই কোরবানির রক্ত খাওয়া কিন্তু আপনার হারাম, রক্ত খাওয়া কিন্তু হারাম। তাহলে এই কোরবানির রক্তের মধ্যে আরোগ্য আছে, কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা কোনো ভিত্তি ইসলামে নাই। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। এক ভাই জানতে চেয়েছেন কোরবানির পশু জান যাওয়ার আগে কি চামড়া চিলা জায়েজ আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা দেখতে পাই অনেক কসাইরা বা যারা চামড়া চিলে তারা কি করে, কোরবানির পশুটার আর দম না যাওয়ার আগেই তারা কাটা ছেঁড়া শুরু করে দেয়। এটা কিন্তু ইসলামে সম্পূর্ণ নিষেধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেন, ইন্নাল্লাহা কাতাবুল ইহসান আলা কুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের উপর তোমাদেরকে সদয় হওয়া তোমাদেরকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। ফাইদা কাতালতুম ফাআহসিনুল কাতালাতা ওয়া ইদা যাবাহতুম ফাআহসিনুল যাবিহাতা, অর্থাৎ যখন তোমরা জবেহ করো তখন তোমরা তার প্রতি সদয় হবে। এখন আপনি জবাই করার পরে এই জবাই করার সময় প্রাণীটাকে অনেক কষ্ট দিচ্ছেন, অনেক জোরে এটাকে আঘাত করছেন, এটাও কিন্তু নিষেধ। আবার তার প্রাণবায়ুটা বের হওয়ার পূর্বেই তাকে আবার কাটাছেঁড়া করছেন, এটা কিন্তু অত্যন্ত গর্হিত একটা কাজ, যেটা করা আমাদের মোটেই উচিত হবে না। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এবং আমরা কেউ আজ থেকে এই কাজ করব না। যারা করতেছে তাদেরকে সম্পূর্ণ নিষেধ করব, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন ও সুন্নাহের আলোকে সম্পূর্ণ নিষেধ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এক বোন জানতে চেয়েছেন মা বাবা, স্ত্রী ও বড় ভাই কারো পক্ষ থেকে তাদের নামে কোরবানি দেওয়া জায়েজ আছে কি না। দেখুন, আমাদের সমাজে অনেকেই ভাবে যে আমার পরিবারের বড় আমার ভাই আছে বা আবার আব্বা অথবা আম্মা রয়েছে, আমি ওনাদের পক্ষ থেকে কোরবানি করে দেই। এই জায়গায় কিন্তু আমরা না জানার কারণে একটি বড় ভুল করছি। দেখুন, যার উপর কোরবানি করা ওয়াজিব, অর্থাৎ যিনি নেসাব পরিমাণ সম্পদের অধিকারী হয়েছেন, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা তার সমপরিমাণ সম্পদের অধিকারী আছেন, ওই ঈদুল আজহার দিন আপনার উপর কোরবানি করা ওয়াজিব। এখন প্রথমে আপনাকে কোরবানি করতে হবে, এরপরে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনার বাবার নামে দিবেন, আপনার মায়ের নামে দিবেন, বড় ভাইয়ের নামে দিবেন, অন্যজনের নামে দিবেন, কোনো সমস্যা নাই। তবে আপনার উপর ফরজিয়াত আপনার নাম না দিয়ে যদি বাবার নামে দেন, মার নামে দেন অথবা আপনার বড় ভাইয়ের নামে দেন, তাহলে কিন্তু কোরবানির সমস্যা হবে। সেই ক্ষেত্রে পরামর্শ হলো আপনার উপর ওয়াজিব, আপনি আগে দেন, আপনার নামে আগে কোরবানি দেন, তারপরে অন্যদের নামে কোরবানি দেন, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। একজন জিজ্ঞাসা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে কিনা। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যাবে,
তবে এই ক্ষেত্রে শর্ত হলো যে একজন জীবিত ব্যক্তি অর্থাৎ আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আপনি সর্বপ্রথম আপনার নামটা দিবেন, তারপরে আপনার বাবা মার নাম দিতে পারেন, অথবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিতে পারেন, অথবা রাসূলের সন্তানের নাম বা সাহাবাদের নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, আপনারা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার আগে আপনার যারা জীবিত আছে, যাদের উপর কোরবানি ওয়াজিব, এমন ব্যক্তির নামটা প্রথমে উল্লেখ করে পক্ষে কোরবানি দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। একজন আমাদের কাছে জানতে চেয়েছেন, কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দেওয়া জায়েজ আছে কি? দেখুন, একটি গরুর মধ্যে বা মহিষের মধ্যে বা উটের মধ্যে 7 বন্ডক দেওয়া যায়, অথবা 7 জনের পক্ষ থেকে দেওয়া যায় কোরবানি। আর যদি খাসি, বকরি, দুম্বা হয় তাহলে একজনের পক্ষ থেকেই দিতে হবে। এখন প্রশ্ন হলো, 7 জনের এক ব্যক্তি যদি বলে যে আমরা 5-6 জনে কিছু টাকা মিলে আমরা এক ভাগ নিব, তাহলে কিন্তু কোরবানি হবে না, কারণ এক ভাগ একজনই নিতে হবে। যদি 3-4 জন পরিবারের সদস্য একসাথে হয়ে বলে যে আমি এক ভাগ নেব, তাহলে কিন্তু কোরবানি হবে না। আমরা দেখতে পাই যে বিদেশ যারা থাকে 5-6 জন 7 জন একসাথে যখন বসবাস করে, তখন তারা যদি ভাবে এরকম যে 6 জন 7 জন মিলে 500-500 টাকা করে বা 1000 টাকা করে 7000 টাকা বা 10,000 টাকা মিলিয়ে আমরা এক ভাগ দিয়ে দিই বা একটা খাসি দিয়ে দিই, এটা কিন্তু কোরবানি হবে না। কারণ হচ্ছে কোরবানি হওয়ার জন্য শর্তই হচ্ছে এক ভাগ। এখানে 5-7 জন মিললে সেটা কোরবানি হিসাবে সাব্যস্ত হবে না। তাহলে আমাদের এটা জানতে পারলাম যে আমরা 7 ভাগ দেই, এখানে আলাদা 7 জন হতে হবে, আর এক ভাগ দিয়ে আলাদা একজন হতে হবে। এক ভাগের মধ্যে 6-7 জন মিলে বা 3-4 জন মিলে কোরবানি দেওয়া জায়েজ হবে না, বা 6-7 জন 5-6 জন এক ভাগের মধ্যে সংযুক্ত হয়ে কোরবানি দিলে সেই কোরবানি বৈধ হবে না। তবে আলাদা আলাদা 7 ভাগ, মানে একজন ব্যক্তি এক ভাগ, আরেকজন ব্যক্তি এক ভাগ, এভাবে 7 ভাগ যদি দেয় তাহলে কিন্তু কোরবানি হবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। এক বোন জানতে চেয়েছেন, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি করা উত্তম না ঋণ দেওয়া উত্তম? খুবই আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়েছেন, দেখতে হবে ওই ঋণগ্রস্তের পরিমাণ কতটুকু। যদি ঋণগ্রস্তের পরিমাণ অনেক বেশি থাকে আর ঋণটা আদায় করলে তার কোরবানি থেকে ভালো হয়, অর্থাৎ ঋণটা আদায় করলে সে একদম খালাস হয়ে যায়, সেই ক্ষেত্রে তার ঋণ আদায় করা উত্তম। কারণ ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি দেওয়া কিন্তু ওয়াজিব নয়। সেই ক্ষেত্রে আপনি ঋণটা আদায় করাই আপনার জন্য বেটার হবে। তবে দেখা গেল এমন ব্যক্তি, যে ব্যক্তি সম্পদশালী, সে ঋণ করেছে, অনেক টাকা ঋণ করেছে, কিন্তু ঋণ দেখা গেল সে যদি কোরবানি দেয় আর কিছুদিন পরে এই ঋণটা আদায় করার তার সামর্থ্য আছে, ক্ষমতা আছে, তাহলে ওই ব্যক্তিটা কোরবানি করবেন। কারণ ওনার কিছুদিন পরে উনি ঋণ আদায় করতে ওনার ক্যাপাবিলিটি আছে, তাই উনি কোরবানি করবেন। কিন্তু দেখা গেল যে ব্যক্তি কোরবানি করতে গেলে তার ঋণ আদায় করাটা কঠিন হয়ে যাবে, ঋণ আদায় করার কোনো পথ থাকবে না, সেই ক্ষেত্রে তাকে ঋণ আদায় করাই তার জন্য উত্তম হবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। একজন জানতে চেয়েছেন, হাওলাত করে বা ঋণ করে কোরবানি করা যাবে কি না? দেখুন, খুব গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আপনি বলেছেন যে হাওলাত করে বা ঋণ করে কোরবানি করা যাবে কি না। হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে ওই ক্ষেত্রে যেন দেখা গেল আপনার কাছে এখন টাকা নাই, আপনি এই মাসের টাকা আপনি পান নাই, বা এই মাসে আপনার ইনকাম হয় নাই, সামনের মাসে ইনকাম করার একটা সুযোগ রয়েছে, অথবা সামনের মাসে আপনি বেতন পাবেন, এরকম পসিবিলিটি যদি থাকে, অর্থাৎ আপনি এখন ঋণগ্রস্ত, ঋণটা আপনি যদি নেন তাহলে কিছুদিন পরে আপনার ঋণ আদায় করার খাত আপনার কাছে আছে, সেই ক্ষেত্রে আপনি ঋণ নিয়ে কোরবানি করলে আপনার কোনো সমস্যা হবে না এবং এটা আপনার জন্য উত্তম হবে। কিন্তু আপনি যদি আদায় করার কোনো স্কোপ না থাকে, আপনার আদায় করার কোনো সুযোগ না থাকে, তাহলে ঋণ করে কোরবানি করা আপনার জন্য উচিত হবে না। কারণ আপনি কোরবানি করলেন, পরবর্তীতে ঋণ দিতে পারবেন না, ঋণ নিয়ে ঝগড়া ফ্যাসাদ হওয়ার কি থাকে, একটা সম্ভাবনা থাকে, যেটা ইসলামে নিষেধ করেছেন। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে।